একদম ঘরোয়াভাবে আজকে রান্না করব মোরগ পোলাও। তো শুরু থেকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রায় 3 মুঠোর মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে ভাজে নেব। এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 1 চামচ জিরে, 1 চামচ শাহি জিরে, 7-8টার মতো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী আর হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে। তো সেম ওই তেলের ভিতরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এর ভিতরে আরো 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি আর যে মশলাটা আমি দেখাইছিলাম সেখান থেকে দিলাম অর্ধেকটা মশলা আর বাকি অর্ধেকটা রেখে দেবো, মানে পরবর্তীতে ব্যবহার করার জন্য। এরপরে হচ্ছে আমি মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। মূলত এই মুরগিটা আমি হচ্ছে ঝোল রান্না করার জন্য এভাবে কাটছিলাম। তা হঠাৎ করে আমার মেয়ে বললো যে মোরগ পোলাও খাবে, তাই এটা দিয়ে চালিয়ে দিলাম। তো মুরগিটা হালকা কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে। তারপরে আমি এখানে 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়া হচ্ছে ব্যবহার করব না। আর এটা হচ্ছে হোমমেড টক দই দিয়ে দিলাম 1 কাপের মতো, আর চিনি দিয়ে দিলাম এখানে হচ্ছে 1.5 টেবিল চামচ, ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, দিয়ে এবার কষিয়ে নিব। তারপর হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ, এটা দিয়েও আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে মানে আমি এটাকে রান্না করে নেব। একদম লাস্টের দিকে একটু অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু বাদাম বাটা দেওয়া নিচ থেকে লেগে যেতে পারে। আর উপর থেকে যে তেলটা বেশি আসছে এই তেলটা দিয়ে হচ্ছে আমি পোলাও চালটা রান্না করব। তো এখানে গোলমরিচ, এলাচ, দারচিনিটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকেই আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি 3.5 পটের মতো চাল ব্যবহার করেছি। তো আগে থেকে ধুয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু চালটা ফুলে যায় আর খুব মানে একদম ঝরঝরে হয় রান্নাটা। তো 3.5 কাপ চালের জন্য আমি এখানে 7 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। তার ভিতরে আমি গুঁড়া দুধ, বাদাম বাটা, আগে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে প্রায় 3 টেবিল চামচের মতো, 2-3টা কাঁচামরিচ, আলু বোখারা দিয়ে দিচ্ছি, 1 মুঠোর মতো কিশমিশ ব্যবহার করেছি। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করবে যতক্ষণ না মানে গায়ে গায়ে লেগে যায়। চালটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে এখান থেকে আমি অর্ধেকটা চাল আর কি উঠাই নেব। তো অর্ধেকটা উঠাই নিলে বাকি অর্ধেকের ভিতরে হচ্ছে আমি যে আগে মুরগিটা রান্না করে রাখছিলাম সেইটাই হচ্ছে এর ভিতরে দিয়ে দিতে হবে। তো আমি চালটাকে মানে ভাতটাকে উঠিয়ে নিচ্ছি, তার ভিতরে হচ্ছে মুরগিটাকে হচ্ছে এবার সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। আমি এখানে মুরগির মাংসের সাথে হচ্ছে মুরগির পাখনাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, যেহেতু লোক বেশি ছিল তাই একটা মুরগিতে হইতো না। তারপর মানে একটু মিক্স টিক্স করে খাইলেই হয়ে যাবে। তার ভিতরে হচ্ছে 4টা ডিম সেদ্ধ দিয়ে দিব। ডিম সেদ্ধটা দিয়ে এর উপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। তারপরে আমি যে ভাতটা আমি রেখে দিয়েছিলাম মানে ওই ভাতটাকে দিয়ে এবার ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেলে এর উপরে আবার তো এরপরে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এর উপরে আবার দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজের বেরেস্তা, আবার দিয়ে দিচ্ছি ঘি। যদি আমার কেওড়া জল আর গোলাপ জলটা ছিল না সেক্ষেত্রে দেওয়া হয়নি, আপনাদের থাকলে অবশ্যই দিয়ে দেবেন। তো এভাবে রান্না করে মানে এভাবে প্রায় 20 মিনিটের মতো আমি দমে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এইটা খেতে অনেক মজা ছিল আর রান্নাটা দারুণ হয়েছিল।